তেঁতুল দিয়ে নেহারি রান্না করে খেয়েছেন কখনো? যারা খাননি তাদের জন্য আজকের এই রেসিপিটি। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে। কেউ টেনে দেখবে না, শুরু থেকে না দেখলে বুঝবে না। তো শুরু করা যাক। আসসালামু আলাইকুম, পিটু উমেশ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নেহারি রেসিপি শেয়ার করার আগে আপনাদের সাথে আগে একটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে আমি আজকে আমের পুডিং বানাতে চেয়েছিলাম, যার জন্য একটা আমও নিয়েছি অনেক বড় সাইজের। তো সব ধরনের প্রসেসিং করতেছিলাম, সবকিছু রেডিও রেখেছিলাম। খুব বেশি আশা নিয়ে আমি তৈরি করতেছিলাম আর কি। তো এখন হচ্ছে ব্লেন্ড করার জন্য আমি এদিকে আমটা কেটে নিচ্ছি। তো কেন আমি আমের পুডিংটা বানাই নাই সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। তো এখন হচ্ছে ব্লেন্ড করে নিয়ে আসবো। তো এই যে আমের পুডিং বানাতে তো আগার আগার পাউডার লাগে। তো আমি কি করছিলাম, একটা লোকাল দোকান থেকে আমার আব্বু মুখে দিয়ে আগার আগার পাউডারটা আনাইছিলাম। তো এর আগে আমি কখনো আগার আগার পাউডার ব্যবহার করিনি, এই ফার্স্ট আর কি। তো এদিকে হচ্ছে এখন আম ব্লেন্ড করার পর এদিকে ছেঁকে নিচ্ছি, যাতে যে শ্বাসগুলো এগুলো যাতে আর না থাকে আর কি। তো এই তো ব্লেন্ড করার পর এখন হচ্ছে আমি আগার আগার পাউডার আর হচ্ছে চিনি মিক্স করবো। এই যে এই আগার আগার পাউডারটা নিয়েছিলাম আমি, যেহেতু আমি নিচ থেকে জানি, আব্বু মুখে নাম বলছি, জাস্ট এমনিতে আনছে। কোন কোম্পানির বা কোনটা ভালো হবে এটা আমি কিছুই বলি নাই, তো যার জন্য এই ধরাটা খাইলাম আর কি। তো আগার আগার পাউডারটা দেওয়ার পর দেখলাম যে যখন আমি এটা নাড়াইতেছিলাম আমটার সাথে, তখন এটা দলা ফেঁকে যাচ্ছে। তো বুঝতে আর বাকি নেই যে এটা নকল ছিল। আর আমিও ভুল করছি যে আব্বু মুখে দিয়ে এরকম লোকাল একটা দোকান থেকে আনিয়ে, কারণ গ্রাম সাইডের দোকানগুলোতে পাওয়া যাবে না। এটা আমার আসলে আগে ভাবার উচিত ছিল। যারা ব্যবসা করে তাদের উচিত একটু সতর্ক হয়ে থাকা আর কি, কারণ নকল জিনিস আনার তো কোনো প্রয়োজনই নেই। একটু দাম দিয়ে আনুক, ভালোটাই আনুক, অরিজিনালটাই আনুক। আমার কথা হচ্ছে এটা, নাহলে তো এটা মানে বললাম না, একটা আশা নিয়ে আমি গেলাম, তো মনের আশা পূরণ হলো না। তারাও আবার টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম, মনটাই খারাপ হয়ে গেল। সেই জন্য বলা আর কি। তো আর কি করার, এখন আমটা হচ্ছে একটা বক্সের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। কেউ যদি মন চায় খাবে, আর না হলে ফালিয়ে দেবে এমন আর কি। তো মন খারাপ করে আম্মুর কাছে চলে গেলাম বাহিরে কি করে দেখার জন্য। এর আগে একটা কথা বলে রাখি, নেহারি রান্নার আগে কিন্তু এই যে এই গরুর হাড়গুলো কিন্তু আমরা 2 থেকে 3 দিন জাল দিয়ে রাখছিলাম। সব ধরনের মশলা, লবণ, মরিচ, হলুদ সব কিছু দিয়ে এই যে 2-3 দিন জাল করে রাখছিলাম। তো এটা হচ্ছে আমি একদিন রাতে জাল দেওয়ার সময় আমি একটু ভিডিও করে রাখছিলাম। উপকরণগুলো মুখে মুখে বলে দিয়ে, এগুলো যেহেতু আমার দেখানো হয় নাই। তো লাগে হচ্ছে রসুন বাটা, আদা বাটা, তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর আমি একটু মেথির গুঁড়াও দিছে। আর হচ্ছে লাগে যেটা, সেটা হচ্ছে তেঁতুল। তো এই জিনিসগুলো তো অবশ্যই লাগবে। আর লবণ, মরিচ, হলুদ এগুলো তো লাগে, এগুলো আর বলার কি আছে। এখন আমার পরিমাণ মতো পানি দিয়ে দিল, পানি দিয়ে বসিয়ে দিল। আর এদিকে হচ্ছে তেঁতুলটা আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রাখছে। মানে সবটা দিবে না, যতটুকু দরকার, সেই কারণে একটু বেশি ভিজিয়ে রাখাই ভালো। কারণ আমাদের গরুর হাড় কিন্তু মোটামুটি ভালোই ছিল, মানে পরিমাণ অনেক বেশি ছিল। আরও আছে ওইগুলো ফ্রিজে আর কি, সবগুলো দিয়ে রান্না করবে না। তো এখন হচ্ছে লবণ দিচ্ছে, তারপর হলুদ আর মরিচের গুঁড়া। মরিচটা একটু বাড়িয়ে দিবে, কারণ একটু ঝাল ঝাল হইলে নেহারিটা কিন্তু ভালো লাগে। তো এই তো এখন হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিতেছে। তো এখন হচ্ছে একটু নাড়া দিয়ে দিবে। আর কেউ কখনো এর আগে তেঁতুল দিয়ে নেহারি রান্না করে খেয়েছেন কিনা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি খুব কম মানুষের মুখে এটা শুনছি, বাট আমাদের বাড়িতে সবসময় এটা রান্না করে। আমি ছোটকাল থেকে খেয়েই বড় হয়েছি আর কি। মানে তেঁতুল দিয়ে গরুর নেহারি রান্না করা, গরুর হাড়ের নেহারি রান্না করা। তো এই তো এটা কারোর কাছে আনকমন লাগতে পারে, আবার কেউ বলতে পারে যে খেতে কেমন না কেমন হয়, বাট ট্রাস্ট মি, অনেক মজা এটা। যারা খেয়েছে তারাই বলতে পারবে, যারা খাননি তারা এটা বুঝবেন না। তো আপনারা ট্রাই করে এটা অবশ্যই দেখতে পারেন। তো এদিকে আমার কাছে মনে হয়েছে যেন একটু হলুদটা কম হয়ে গেছে, সেই কারণে আর একটু হলুদ দিয়ে দিল আর কি। কুরবানি ঈদের পরে আমার সবচেয়ে বেশি ইন্টারেস্ট থাকে এই নেহারিটার প্রতি। মানে কখন আম্মু রান্না করবে সেই আশায় বসে থাকি। তো আবার একটু লেটেই রান্না করছে, কারণ আব্বু বেড়াতে গেছিল সেই জন্য। তো আম্মুকে বারবার বলতেছিলাম যে কবে রান্না করবা, খেতে ইচ্ছে করতেছে। তো আম্মু বললো যে ঠিক আছে এই সপ্তাহে রান্না করব। তো আগে থেকে বলে রাখি, এটা কিন্তু শুক্রবারের ভিডিও। ওই দিন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল। তো আমি আবার কি করলাম, বৃহস্পতিবার রাতে আবার একটু মেহেদি দিছিলাম। এটা হচ্ছে স্টিকার দিয়ে দেওয়া। স্টিকারটা ছিঁড়ে যাওয়ার কারণে আমি পুরোটা দিতে পারি নাই, মানে কমপ্লিট করতে পারি নাই। সেই জন্য এমন একটু একটু হয়েছে আর কি। তো যাই হোক, কালারটা বেশ ভালোই লাগছে। কাবিরে মেহেদি দিছিলাম। তো এদিকে হচ্ছে নেহারিটা বলক উঠে গেল। তো এটাতে কিন্তু আবার নেহারিটা রান্না করার সময় কিন্তু বাগার দিতে হয়। তো আম্মু আবার একটু পর বাগারও দিবে। তো প্রথমে দেখে মনে হচ্ছিল যেন খিচুড়ি রান্না করতেছে, এমনই দেখা যাচ্ছে, তাই না, পাতিলে দিয়ে তাকালে। তো এখন হচ্ছে তেঁতুলটা দিয়ে দিবে। আরেকটা জিনিস সতর্ক থাকতে হবে, তেঁতুলটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ চুলার মধ্যে রাখা যাবে না, তাহলে কিন্তু নেহারের সাথে যে মাংসগুলো আছে ওইগুলো কিন্তু গলে যাবে। যার কারণে হচ্ছে তেঁতুলটা দিয়ে বেশি না 4 থেকে 5 মিনিট মেবি আম্মু রাখছে, রাখে তারপর সাথে সাথে নামাই ফেলছে। এর থেকেও মনে হয় কম, জাস্ট টকটা চেক করছে যে টকটা ঠিক আছে কিনা। আর তেঁতুল দিলে তো লবণটা একটু বেশি দেওয়া লাগে, সেই কারণে একটু চেক দিয়ে নেবেন, যার যার টেস্ট মতো আর কি টকটা দেওয়া। তো আমরা আবার বেশি একটা টক দেয় নাই, অতিরিক্ত টক দেয় নাই আর কি, পরিমাণ মতোই দিছে। তো এই যে আম্মু কিছুক্ষণ নাড়াচাড়া করে তুলে নিবে, তারপর হচ্ছে বাগার দিয়ে দিবে।
হাড়গুলো যখন সিদ্ধ হয়ে আসে, হাড় তো সিদ্ধ হয় না, হাড়ের সাথে যে মাংসগুলো সিদ্ধ হয়ে আসে তখনই কিন্তু তেঁতুলটা দিয়ে দেয়। তো আপনারা তেঁতুলটা দিয়ে বারবার বলতেছি বেশিক্ষণ রাখবেন না যারা রান্না করবেন আর কি। তো তেঁতুলটা দিয়ে বেশিক্ষণ রাখলে কিন্তু ওই যে মাংসগুলো খুলে যাবে। তো আম্মু আবার আরেকটু তেঁতুল দিয়ে দিল, মনে হচ্ছে যেন টকটা একটু কম হয়েছে সেই জন্য আর কি। তো এই তো আমার এটা খুবই পছন্দের আর আমি এটাই প্রথম দেখতেছি ফুল রান্না করা। তো এখন এটা নামিয়ে বাগার দিয়ে দিবে। বাগার দেওয়া তো সহজেই, পেঁয়াজ দিয়ে তারপর তার মধ্যে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে দিবে, গরম মশলা থেকে শুরু করে আদা বাটা, রসুন বাটা। আর এদিকে দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দিছে, কারণ বাগার দেওয়ার সময় একটু বেশি পেঁয়াজ দেয় আম্মু। এদিকে বাগার দেওয়ার পর একটু বসিয়ে নিবে, যার কারণে মানে চুলার মধ্যে বসিয়ে নিবে, যার কারণে তেঁতুলটা দিয়ে আর একটু তাড়াতাড়ি নামাই দিছে। আর বাগার দেওয়ার পর তো ডিরেক্টলি তুলে নেওয়া যায় না, একটু চুলার মধ্যে বসিয়ে রাখলে এটা ভালো হয় আর কি, মিক্সটাও ভালো হয় মশলার। আজকে প্রচুর বৃষ্টি ছিল, সেই কারণে আমি ছাতা মাথায় দিয়ে রান্নার ভিডিও করতেছিলাম। দেখলেন তো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর এদিকে আম্মু রান্না করতেছে আর আমি বসে বসে ভিডিও করতেছি। বিজলি চমকাচ্ছিল, সেই কারণে একটু ভয় লাগতেছিল। আমি চাচ্ছিলাম যে আম্মু তাড়াতাড়ি রান্না করে ঘরে চলে আসুক, তো সেই জন্য আম্মু একটু তাড়াতাড়ি করতেছিল। তো এদিকে হচ্ছে এখন আম্মু ওই যে একটু মেথির গুঁড়াও দিয়ে দিছে, তারপর হচ্ছে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছে। আর আরো কিছুক্ষণ কষানোর পর মশলাটা, তারপর হচ্ছে ওই যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিবে, মানে গরম মশলার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া আর কি। তো এই তো সিম্পল ভাবে রান্না করে, আমি জানতাম না, আমি ভাবছিলাম হয়তো রান্না করা খুবই কঠিন এটা। তো পরে দেখে বুঝলাম যে না, এটা রান্না করা সহজ আছে। তো আমিও নেক্সট টাইম ইনশাল্লাহ ট্রাই করবো, আমি একা একা রান্না করবো ভাবছি আর কি। তো এখন হচ্ছে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। ওই যে প্রথম 2-3 দিন জাল দিছিল গরুর হাড়গুলা, তখন কিন্তু একটু একটু মশলা দিছিল, আর এখন হচ্ছে বাগার দেওয়ার সময় একটু বাড়িয়ে মশলা দিতেছে যাতে টেস্টটা ভালো আসে আর কি। তো এখন হচ্ছে গুঁড়ো মশলাগুলা দিয়ে দিতেছে। এই তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আপনারা আমার পেজটাতে একটা ফলো দিয়ে দিবেন। যারা আগে থেকেই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আবার আমরা ফিরে আসি রান্না বান্নার মধ্যে। তো এদিকে আমার মশলাগুলো কষানো শেষ, তো এখন হচ্ছে এটা দিয়ে দিবে আর কি নেহারিটার মধ্যে। নেহারিটার মধ্যে দেওয়ার পর তারপর কিছুক্ষণ চুলার মধ্যে বসিয়ে রেখে তারপর তুলে নিবে। আর নেহারি কালারটা জাস্ট ওয়াও ছিল, অনেক সুন্দর লাগতেছিল। দেখেন আমি তাকিয়েছিলাম অনেকক্ষণ ধরে, কোনো এডিট করি না এই জায়গাটা। আর এদিকে মুষলধারে তো বৃষ্টি হচ্ছেই হচ্ছে, বৃষ্টি থামার কোনো নাম নেই, আরও বেড়ে যাচ্ছে দেখতেছি, যতই সময় যাচ্ছে বেড়ে যাচ্ছে। আর এদিকে দেখুন এই যে আমার ছাতাটা, আমি ছাতা মাথায় দিয়ে চেয়ারের মধ্যে বসে ভিডিও করতেছিলাম আর কি। আর এদিকে হচ্ছে এখন একটু বসিয়ে দিল নেহারিটা চুলার মধ্যে, কিছুক্ষণ পরে তুলে নেবে। ভালোভাবে একটু মিক্স করতেছিল মশলাগুলো, না হলে তো সবগুলোর সাথে মিক্স হবে না ভালোভাবে। এই তো তো আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে। যারা এখনও এইভাবে নেহারি রান্না করে খাননি আপনারা ট্রাই করেন, ট্রাই করে তারপর আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন যে এটার টেস্ট কেমন। যারা একটু টক খেতে পছন্দ করে তাদের কাছে তো অবশ্যই এটা ভালো লাগবে। আর এই নেহারিটা রান্না করার পরে যত বেশি জাল দিয়ে খাবেন তত বেশি মজা লাগবে, এই টেস্ট আস্তে আস্তে বাড়তেই থাকে। গরুর মাংস যেমন রান্না করার পরে যত বেশি পুরান হয় ততই ভালো লাগে, এটাও হচ্ছে এমন আর কি নেহারিটা। আম্মু রান্না বান্না শেষ, তারপর রুমে এসে গেলাম। রুমে আসার পর নিজের কাজগুলো শেষ করে এখন হচ্ছে খেতে বসবো। তো খাওয়ার আগে ভাবলাম যে একটু ভিডিও করে নেই, আপনাদের সামনে একটু সুন্দরভাবে তুলে ধরি। তো কেমন লেগেছে আপনাদের কাছে এই রেসিপিটি আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আমার কাছে তো অনেক বেশি পছন্দ। তো আজকের ব্লগটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।